শুক্রবার দিনটা আমাদের কেমন কাটলো আর কি কাজ করলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকালে ঘুম থেকে উঠে তারপর এই যে এখানে আমি নাস্তা তৈরি করে নিচ্ছি আর সবাইকে জুম্মা মোবারক দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। শুক্রবার দিনটা গরিবের জন্য একটা হজের দিনের মতো, এটা আগের মুরব্বীরা বলতো, কিন্তু কতটা সত্যি তা জানি না। তবে শুক্রবার দিনটা যে একটু ব্যতিক্রম, সপ্তাহের মাঝে এই একটা দিন, এটা বুঝতে পারি। তো আমার নাস্তাটা আমি রেডি করে চলে আসছি আমার রুমে। এই যে রোদ্রে বসে নাস্তাটা করে নিচ্ছি। সকালে রুটি পরোটা আমার বেশ ভালো লাগে, আর এখানে আমি পরোটা সেই সাথে 2টা ডিম পোস্ট করে 1 কাপ চা করে নিয়ে তারপর আয়েশ করে খেয়ে নিলাম। তা করে ছাদে চলে আসলাম, আর এখানে কিছু চিংড়ি মাছ কিনেছিলাম শুটকি দেওয়ার জন্য। তো চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে বেছে পরিষ্কার করে এই যে আজকে 3-4 দিন ধরে আমি ছাদে খুব ভালোভাবে শুকিয়ে নিচ্ছি। হাতে তৈরি শুটকি খেতে ভীষণ ভালো লাগে। কুমিল্লার মেয়ে, আমি কিন্তু শুটকি পছন্দ করি, তবে আপনাদের ভাইয়া শুটকি খায় না, শুটকির গন্ধটাও তেমন সহ্য করতে পারে না। কিন্তু ইদানিং যদি চিংড়ি মাছ দিয়ে কোনো সবজি রান্না করি, যেমন শিম, নতুন আলু, পেঁয়াজ পাতা, মূলা, এই ধরনের তরকারি রান্না করলে অল্প স্বল্প খায়। তো এই তো ছাদ থেকে এসে আমার রুমটা আমি গুছিয়ে আপনাদের ভাইয়ার সাথে বাজারে আসছি গরু মাংস নিতে। ফ্রাইডেতে একটু চেষ্টা করি ভালো মন্দ রাখার, যদিও বাসায় গ্যাস থাকে না। আজকে শুক্রবার, তারপরেও বাসায় তেমন গ্যাস নেই। তো আমি সব কিছু রেডি করে নিব। 3টা দিকে যখন গ্যাস আসবে তখনই আমি রান্নাটা চুলায় দিয়ে দিব। তো আমি কিন্তু অলরেডি বাসায় চলে আসলাম, আর বাসায় এসে এই যে মাংসগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর সব কিছু মশলাপাতি রেডি করে নিব। তো আমি কয়েকদিন আগে, মানে 2-3 দিন আগে একটা পোস্ট করেছিলাম আমার কিচেনের নতুন লুক নিয়ে। তো এইখানে অনেকেই অনেক পরামর্শ দিয়েছেন, আর বেশিরভাগ পরামর্শটা হচ্ছে আমি চুলাটা এই পাশে রেখেছি, এটা দুর্ঘটনা ঘটার ভয় আছে কিনা। না, এটা দুর্ঘটনা ঘটার তেমন কোনো ভয় নেই, আল্লাহর রহমতে এটার নিচে যথেষ্ট সাপোর্ট আছে। চুলা যথেষ্ট মজবুতভাবেই এখানে বসানো হয়েছে। আর আমি চুলাটা এই পাশে নিয়ে আসার কারণ হচ্ছে আমার চুলার ওই সাইডটাতে যে খালি ফাঁকা জায়গাটা, এই জায়গাটাতে আমি সিলিন্ডারের একটা চুলা রাখবো। আর সিলিন্ডারের চুলাটা রাখার জন্যই আমি চুলাটা এইভাবে ঘুরিয়েছি। চুলাটা যদি ওইভাবে জানলার পাশে থাকতো তাহলে আমি এই পাশটাতে সিলিন্ডারের চুলাটা রাখতে পারতাম না, আর এই কারণেই আমি চুলাটা এইভাবে রেখেছি। তো অনেক আপুরাই আমার চুলাটা এইভাবে রাখাতে সবাই বলছে যে চুলাটা যেন আমি সরিয়ে ফেলি, কিন্তু আমার ছোট্ট কিচেন, কি করব আপুরা বলেন। যে কয়দিন এই বাসায় আছি এই কয়দিন এভাবেই একটু কষ্ট করে থাকতে হবে। রান্না শেষ করে এই যে গোসল করে নিচ্ছি, আর গোসল করে তারপর নামাজ কালাম শেষ করব। তা আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।